হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে তো 13টা রোজা চলছে, তো দেখতে দেখতে অনেকগুলো রোজা হয়ে হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। সময়টা যেন খুবই দ্রুত চলে যাচ্ছে। আর কালকে রাতে আমি তো সেহেরি খেতে পারিনি। ঘুম থেকে উঠতে দেখি টাইম, যখন দেখি পুরো 5টা, তো তখন সেহেরির টাইম শেষ। মানে কি বলবো, পানিও খেতে পারিনি। তো সেই অবস্থায় না খেয়েই আজকে রোজাতে আছি। আর এখন সকালে উঠে স্নান করে, মানে বাড়ির সমস্ত কাজকাম করে স্নান করে এইমাত্র আসলাম। দেখুন বাড়ি ঘর মুছে তারপর হচ্ছে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। আর সংসারে যা কাজকাম ছিল সেগুলো করেছি, ক্যামেরা বন্দি করতে পারিনি। আর মেয়ে এখন চলে গেছে টিউশানে, আর আপনাদের দাদা ভাইরা সবাই কাজে চলে গেছে। তো এখন আমি দুপুরের জন্য রান্না বান্না করব। দুপুরে সবাই বাড়িতে খেতে আসবে, ওদের জন্য তো রান্না বান্না করতে হবে, তাই না? তো সেই জন্য রান্না বান্না করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আগের মতো তো আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি রমজান মাসের জন্য, তো চেষ্টা করি যতটুকু ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা, মোবাইলটা পড়ে যাচ্ছিল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেমন? এই দেখুন সকালে বিছানাটা টান টান করে একদম ঝেড়ে বিছানাটা গুছিয়ে ফেলেছি। তারপর এই দেখুন বাড়িটাও আজকে মুছেছি। বাড়িটাতে প্রচুর ধুলোবালি জমা হয়ে গেছিলো, বাড়িটা মুছেছি। আর এখানে এই দেখুন, এখানে ছোলা ভিজিয়েছি। তো আজকে রান্না করব, এই যে মিষ্টি কুমড়ো রান্না করব। আর এখানে বোতলগুলোতেও জল ভরে নিয়ে চলে এসেছি। তো এই বোতলগুলো, জলের বোতলগুলো ওইখানে রাখবো গুছিয়ে। তো এইখানে আমি এই 3টে জলের বোতল রাখি সব সময়, আমার যখন দরকার হয়। এগুলো ফ্রিজের ভেতর রাখবো। এখন এখানেই রাখছি, তারপর ফ্রিজে রাখবো। দেখুন জলের বোতলগুলো আমি ওইখানেই রাখি ওভাবে সাজিয়ে। এই পলিথিনের ভেতর এই যে অনেকগুলো টমেটো রয়েছে, তো এগুলো এখন ফ্রিজের মধ্যে রাখবো টমেটোগুলো। তো প্লাস্টিকের মধ্যে রাখলে ফ্রিজে ভালো থাকে সবজি, সেই জন্য আমি সবসময় এই প্লাস্টিকে মুড়িয়ে রাখি। তো বন্ধুরা, এখানে দেখুন আলু, মিষ্টি কুমড়ো সবজি কেটে দিয়ে পরিষ্কার করেছি। আর এই দেখুন রসুনটা এখানে থেতো করে পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এই যে আজকে গ্যাসে ভাত বসিয়েছি, গ্যাসে রান্না করছি আজকে। একটা মেয়ে সব সময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কিংবা কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে হয় অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। তাই সবসময় মেয়েরা সংসার জীবনে সামান্য ছোট ছোট খুশি দিয়ে জীবনে আগলে রাখে আর জীবনটাকে কাটিয়ে দেয়। তাদের মনের ভেতর অনেক দুঃখ, কষ্ট, বেদনা থাকে, যেগুলো তারা প্রকাশ করতে পারে শুধুমাত্র নিজের আপনজনের কাছে। হয়তো কখনো কখনো অনেকেরই সেই আপনজনের কাছেও সেই কথাগুলো, কষ্টগুলো বলতে পারে না। তাদের হাসি মুখের থাকার পেছনে যে কতটা কষ্ট আর দুঃখ লুকিয়ে থাকে সেটা কিন্তু কেউ জানতে চায় না, আর কেউ দেখতেও পায় না। সবাই ভাবে তারা হয়তো অনেক সুখী মানুষটার পেছনে কতটা দুঃখ কষ্ট লুকিয়ে থাকে সেটা কিন্তু কেউ বোঝে না। অনেকেই আছে আবার সেই কাটা জায়গায় আঘাত দিতে পারে। তারা অন্যের জীবন নিয়ে সমালোচনা করতে খুবই ব্যস্ত, নিজেদের দিকে তারা চেয়ে দেখে না, কিংবা নিজেদের জীবন নিয়ে চিন্তা করে না।
ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু হাজার খারাপের মাঝে ভালো থাকাটা খুবই কঠিন। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে। অতিরিক্ত ভালোবাসা যে অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায় সেটা এখনও বুঝতে পারছি। কাউকে অপমান করার আগে একটি কথা সবসময় মনে রেখো, সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয়। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তাহলে তার জন্য নিজেকে দোষী ভেবো না। শুধু মনে রেখো, যেই গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতে সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। তো বন্ধুরা, এতক্ষণ ধরে জীবনের অনেক গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই কথা এবং দুঃখ কষ্ট অনেক বোনেদের জীবনের। সবার জীবন যে অনেক সুখেতে হয় সেটা কিন্তু না, আবার সবার জীবন যে অনেক দুঃখ কষ্ট লেগে থাকে সেটাও কিন্তু না। অনেকেরই জীবন আছে যাদের জীবনে অনেক অজানা দুঃখ কষ্ট লুকিয়ে থাকে। তো সেই দুঃখ কষ্টের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো, আমার ভাই বসে বসে একটা আপনাদের দাদাভাই তরমুজ নিয়ে এসেছিলো। তো তরমুজটা একদমই ভালো না, দেখো একদম লাল নেই, পুরো একদম সাদা, তো কাঁচা রয়েছে। যার জন্য একটু আমি বকাবকি করেছিলাম, বললাম যে এত দাম দিয়ে নিয়ে এলে তরমুজটা, এখন তো তরমুজের দাম বেশি। একটা তরমুজ, এই ছোটো তরমুজটা 120 টাকা নিল। তো আমি রাগারাগি করছি যে তরমুজটা এত দাম দিয়ে নিয়ে এলে কিন্তু ভালো না। ও বলল কি করব, তরমুজ ভিতরে কি হবে না হবে আমি কি জানতে পারবো বাইরে থেকে? তো আর কী করা যাবে। আর আমার ভাই এখানে বসে বলে, দিদি তুমি তরমুজটা আমাকে দাও, আমি একটা তরমুজ দিয়ে একটা ডিজাইন করছি। ও মোবাইলে দেখেছে এরকম তরমুজ দিয়ে এরকম কাটিং করে ডিজাইন করে। তো ও অনেকক্ষণ ধরে চেষ্টা করে ডিজাইনটা করার চেষ্টা করছে। আবার আমার মেয়েও সাইডে বসে ও মোটামুটি ওর মামাকে একটু বলে দিচ্ছে। আর ও দেখো, ও চেষ্টা করছে একটু ডিজাইন করার তরমুজটাকে। তো বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধে। তো আমার দুপুরে মানে বিকেলে রান্নাবান্না করে নিয়েছি, রাত্রে রান্নাবান্না। তো ইফতার করার পর আর রান্নাবান্না করার ঝামেলা নেই। এখন আমরা সবাই এখন বসে গল্প করছি, মজা করছি। আর এখন দেখুন আমার ভাইয়ের মুখে কত হাসি। ও তরমুজটা অনেকক্ষণ যুদ্ধ করার পর ও এই ফাইনালি রেডি করেছে। আর এখন দেখুন সবাই একটা একটা তুলে খাচ্ছে। ও কিন্তু অনেক খুশি হয়েছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর যেহেতু করতে পেরেছে। আর তরমুজটা কিন্তু ভেতরে কাঁচা রয়েছে, পাকেনি।